নমস্কার বন্ধুরা, ইজি নলেজ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব এসএমপিএস সম্বন্ধে। এসএমপিএস এর প্রয়োজনীয়তা কি বা কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়। দেখো, এসএমপিএস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আমরা কি করব, পুরো এসএমপিএস কে পার্ট করে আমরা একটা করে ব্লক সম্বন্ধে শিখব। তারপরে পুরো যতগুলো ব্লক রয়েছে সবগুলো ব্লককে একসঙ্গে জুড়ে পুরো এসএমপিএস সম্বন্ধে শিখবো। এবং এসএমপিএস রিপেয়ারিং করতে গেলে আমাদের কি সমস্ত নিয়মাবলী মনে রাখতে হবে এবং কি কি সতর্কতার প্রয়োজন আছে, কিভাবে রিপেয়ারিং করা হয়, আরো বিস্তারিতভাবে পরবর্তী পর্যায়ের ভিডিওগুলোতে আমরা এক করে শিখতে থাকবো। কারণ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমস্ত সার্কিটে এসএমপিএস এর খুব প্রয়োজনীয়তা রয়েছে এবং যার জন্য আমরা এই এসএমপিএস সম্বন্ধে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখবো। এসএমপিএস কথাটার অর্থ এই এসএমপিএস নামের মধ্যেই রয়েছে, অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই কথাটার অর্থ হচ্ছে পাওয়ার সাপ্লাই। দেখো, সুইচ কথার অর্থ হচ্ছে কোনো ভোল্টেজকে অফ বা অন করা, এটা হচ্ছে সুইচের কাজ। সেই অফ এবং অন করে খুব দ্রুত গতিতে অফ অন প্রক্রিয়ার দ্বারা এই ভোল্টেজটাকে তৈরি করা হয়। তাহলে প্রথমে আমরা কি করব, এর ব্লক সম্বন্ধে শিখে নেব, তারপরে একটা ব্লক সম্বন্ধে আমরা আলোচনা করব। এটা আমি ধরে নিলাম 1 নম্বর ব্লক। 1 নম্বর প্রথমত এসএমপিএস এ কি থাকছে না, 220 ভোল্ট ইনপুট হচ্ছে, এসি ইনপুট। কোনো সার্কিটে থাকছে 110 ভোল্ট ইন, বেশিরভাগ আমাদের সার্কিটগুলোতে থাকছে 220 ভোল্টেজ ইনপুট। 220 ভোল্ট 50 হার্জ ইনপুট। এই ইনপুট সার্কিটের মধ্যে কি থাকবে না, এসি ইনপুট। আমরা শিখব এসি ইনপুট, ইএমআই ফিল্টার। পরবর্তী পর্যায়ের ব্লকে আমরা কি শিখব, এসএমপিএস খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যার জন্য আমরা এই ছোট করে একটা পার্টে যদি আমরা শিখে থাকি, তাহলে এসএমপিএস সম্বন্ধে আমাদের কোনো কিছু সমস্যা মনের মধ্যে থাকবে না, আমরা ক্লিয়ারলি এসএমপিএস সম্বন্ধে শিখতে পারবো। এর পরবর্তী পর্যায়ে ব্লকে আমরা শিখব ব্রিজ রেকটিফিকেশন, অর্থাৎ এসি থেকে ডিসি প্রক্রিয়া এবং প্রপার ফিল্টারেশন। তাহলে আমরা এই ব্লকে কি শিখব, এসি থেকে ডিসি প্রক্রিয়া। আমরা শিখব এসি থেকে ডিসি প্রক্রিয়া, অর্থাৎ এসি থেকে ডিসি করতে হলে তোমরা কি জানো যে ডায়োড ব্যবহার করতে হয়। কারণ আমি আগের ভিডিওগুলিতে ডায়োড সম্বন্ধে ভিডিও পোস্ট করেছি চ্যানেলে। যারা ডায়োড সম্বন্ধে কিছু জানতে ইচ্ছুক তারা চ্যানেলে গিয়ে একবার ডায়োডের ভিডিওগুলো দেখতে পারো। তারপরে আমরা কি করব, এখানে একটি ফিল্টার লাগাবো, ফিল্টার। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ব্লক, নাম্বার 2। তারপরে আসছে নাম্বার 3 নম্বর ব্লকে আমরা কি শিখব, নাম্বার 3তে আমরা শিখব সুইচিং সেকশন, অর্থাৎ এই যে এসএমপিএস এ বলা হয়েছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, কিভাবে সুইচিং হচ্ছে, সুইচিং সেকশনের জন্য কি কি কম্পোনেন্টস ব্যবহার করা হচ্ছে, তার জন্য আমরা 3rd নম্বর ব্লকে আমরা শিখব সুইচিং সেকশন কি এবং কিভাবে কাজ করে। আমরা শিখব সুইচিং সম্বন্ধে। সে মোসফেট দিয়েও সুইচিং হতে পারে, ট্রানজিস্টার দিয়ে সুইচিং হতে পারে, যে কোনো প্রক্রিয়াতে হতে পারে, কিন্তু সুইচিং পর্যায়ে আমরা শিখব 3 নম্বর ব্লকে। এটা আছে 3rd নম্বর ব্লক। তারপরের ব্লকে আমরা কি শিখব না, এসএমপিএস চপার সম্বন্ধে। এর মধ্যে যে চপার সেকশনটা থাকে তার সম্বন্ধে আমরা শিখব, যে চপার কিভাবে কাজ করে। চার নম্বরে আমরা শিখব চপার। 5 নম্বর ব্লকে আমরা শিখব আউটপুট সম্বন্ধে। আউটপুট ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে, আমরা শিখব 5 নম্বর ব্লকে। এখানে কি থাকবে, ডায়োড এবং ক্যাপাসিটর দিয়ে ফিল্টারেশন সার্কিট শিখব আমরা 5 নম্বর অবস্থাতে। এখানে আর একটি থেকে গেছে কি, 3 নম্বর ব্লকে আমরা সুইচিং কম্পোনেন্টস দিয়ে যে সুইচিং পার্টটা থাকে সেটা শিখব, কিন্তু আরও একটি সেকশন রয়েছে সুইচিংকে কন্ট্রোল করার জন্য কি থাকছে না, পিডব্লিউএম সেকশনের প্রয়োজনীয়তা, পালস উইডথ মডিউলেশন। আমি এর আগের ভিডিওগুলোতে পালস উইডথ মডুলেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কারণ দেখো বেসিক লেভেলের প্রত্যেকটা ভিডিওর জানকারি তোমাদের থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে কি গিয়ে তোমরা যে কোনো সার্কিটে গিয়ে
যে কোনো সার্কিট একটু মাথা খাটিয়ে স্টাডি করলে তোমরা সার্কিটের গভীর পর্যন্ত যেতে পারবে। তাহলে থাকছে কি পিডব্লিউএম। পিডব্লিউএমকে কন্ট্রোল করার জন্য আরেকটি কি সেকশন থাকছে না, ফিডব্যাক সেকশন। কারণ এই ফিডব্যাক সেকশন আমি বুস্ট কনভার্টার, বক কনভার্টার যখন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন কিছুটা ডিসকাস করেছিলাম এদের প্রয়োজনীয়তাটা কি। ফিডব্যাক সেকশনের প্রয়োজনীয়তা কি রয়েছে, আউটপুটে কি ভোল্টেজটা তৈরি হচ্ছে তার খবরটা পিডব্লিউএম সেকশনকে দেওয়া। পিডব্লিউএম সেকশন কি করবে, এই আউটপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই সুইচিং সার্কিটটাকে অফ অন করার জন্য কাজ করবে। যে কতটা স্পিডে অফ অন করাতে হবে সেগুলো এই পিডব্লিউএম সেকশন সেরকমভাবে করতে থাকবে। তাহলে এইটাকে 6 নম্বর লিখে দেবো, এটা 6 নম্বর ব্লক, আমরা 6 নম্বর, এটা 7 নম্বর। তাহলে এখান থেকে ফিডব্যাক আসবে, দিয়ে এখানে ফিডব্যাক যোগ হবে। সুতরাং আমরা এর পরবর্তী পর্যায়ের ভিডিওতে কি করব, এই যে ব্লকগুলো রয়েছে এক একটি ব্লক সম্বন্ধে এক একটি করে আমরা ভিডিওতে শিখবো পুরো ডিটেলস সম্বন্ধে। তাহলে কি হবে, আমাদের এসএমপি সম্বন্ধে যা কিছু সমস্যা থাকবে আশা রাখছি আমি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই ব্লকে কি শিখতে পারলাম, তাহলে এসএমপিএস এর ব্লকটা কিভাবে রয়েছে না, প্রথমে 220 ভোল্ট ইনপুট হবে, ইনপুট হয়ে এখানে ফিল্টারেশন হবে, এসি ফিল্টারেশন হওয়ার পরে নাম্বার 2তে কি হবে না, এসি থেকে ডিসি কনভার্ট হয়ে আবার ক্যাপাসিটার দিয়ে পুরো ফিল্টারেশন হবে, প্রপার ডিসি তৈরি হবে, যত সমস্ত রিপিলস রয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে 3rd নম্বরে আসবে এখানে কি সুইচিং করার জন্য এই সাপ্লাইটাকে অফ অন প্রক্রিয়া দ্বারা এসএমপিএস ভোল্টেজ তৈরি করার জন্য এখানে সুইচিং হবে খুব দ্রুত গতির মাধ্যমে সুইচিং হলে এই চপারটার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার পরে আউটপুটে ভোল্টেজ তৈরি হবে। এবং 5 নম্বর ব্লকে দেখো আউটপুটে ডিসি তৈরি হবে, একটি ডায়োড এবং ফিল্টার দিয়ে ডিসি তৈরি হয়ে যাবে। এবং এই আউটপুটে কত ভোল্টেজ হচ্ছে সেটাকে পর্যালোচনা করার জন্য এখানে একটি সার্কিট রয়েছে ফিডব্যাক সার্কিট। এই ফিডব্যাক সার্কিট কি করবে না, এই সুইচিং সার্কিটকে যে সার্কিট কন্ট্রোল করছিল পিডব্লিউএম সার্কিট তাকে কিছু বার্তা পাঠাবে যে তোমার আউটপুটে এই পরিমাণের ভোল্টেজ রয়েছে, তুমি সেই পরিমাণের সুইচিং করো, যে কম কি বেশি সেটা এই ফিডব্যাক সার্কিটের উপর নির্ভর করে পিডব্লিউএম সেকশন কি করবে, তার সুইচিং স্পিডটাকে কন্ট্রোল করবে, কখন কম করতে হবে কখন বেশি করতে হবে তাকে জানাবে এই ফিডব্যাক সার্কিট। দেখো পরবর্তী পর্যায়ের ভিডিওতে আমরা কি করব, এক একটি ব্লক সম্বন্ধে আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাতে তোমাদের কি হবে, প্রত্যেকটা ব্লক সম্বন্ধে জানতে ও বুঝতে সুবিধা হবে। সবগুলো ব্লকের সম্বন্ধে আলোচনা হয়ে গেলে তারপরে আমরা কি করব, প্রত্যেকটা ব্লককে একসঙ্গে জুড়ে পুরো এসএমপিএস সম্বন্ধে শিখব। কারণ আমি যদি তোমাদের কাছে একসঙ্গে পুরো ভিডিওটা আলোচনা করি বা পুরো এসএমপিএস সম্বন্ধে আমি যদি তোমাদের কাছে একটা ভিডিওতে পুরো আলোচনা করে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ এসএমপিএস খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখো যদি তোমরা একটু ভালোভাবে এসএমপিএস শিখে নিতে পারো তাহলে এসএমপিএস রিপেয়ারিং করাটা কোনো কিছু ব্যাপারই নয়, এসএমপিএস খুব সহজ ব্যাপার। যার জন্য আমার প্রয়াস আমি ছোট পার্ট করে ভিডিও করে তোমাদেরকে সঙ্গে আলোচনা করব, তাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যাবে বলে তোমাদের মনে হয় তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ বন্ধুরা।